ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক ২ সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তিকে ঘিরে তেহরানে সৃষ্টি হয়েছে এক ভিন্ন আবহ। সংঘাতের উত্তপ্ত সময় পেরিয়ে এই সমঝোতাকে নিজেদের রাজনৈতিক ও সামরিক বিজয় হিসেবে দেখছে ইরানের সরকার। দেশটির শীর্ষ কর্মকর্তারা বলছেন, এটি কেবল একটি যুদ্ধবিরতি নয়, বরং ইরানের দৃঢ় অবস্থান ও জনগণের ঐক্যের প্রতিফলন। বুধবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে তেহরানের পরিস্থিতির এমন চিত্র উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতির ঘোষণার পর রাজধানীর এনকালাব স্কয়ার সহ বিভিন্ন স্থানে সাধারণ মানুষ রাস্তায় নেমে উদযাপন করেছেন। অনেকেই মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকা পুড়িয়ে প্রতীকী প্রতিবাদ জানান এবং নিজেদের বিজয়ের আনন্দ প্রকাশ করেন। ইরানি প্রশাসন শুরু থেকেই এই সংঘাতকে এমনভাবে উপস্থাপন করে আসছিল যে যুদ্ধের পরিসমাপ্তি ঘটবে কেবল তাদের শর্ত অনুযায়ী। যুদ্ধবিরতির বর্তমান চুক্তিকে তারা সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হিসেবেই তুলে ধরছে। বিশেষ করে ইরানের প্রস্তাবিত 10টি দাবিকে আলোচনার ভিত্তি হিসাবে যুক্তরাষ্ট্রের গ্রহণ করা এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে দুই পক্ষের একমত হওয়ার বিষয়টি তেহরানের জন্য বড় কূটনৈতিক সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য, যেখানে তিনি উল্লেখ করেছেন যে অধিকাংশ বিরোধপূর্ণ বিষয়ে সমঝোতা হয়েছে, এই মন্তব্য ইরান নিজেদের পক্ষে ইতিবাচক হিসেবে ব্যবহার করছে। সরকারি ভাষণে বারবার বলা হচ্ছে, এই অর্জন এসেছে ইরানি জনগণের ধৈর্য, ঐক্য এবং সশস্ত্র বাহিনীর সাহসিকতার ফল হিসাবে। ইরানের শীর্ষ কর্মকর্তারা তাদের বক্তব্যে দাবি করেছেন, এই যুদ্ধের মাধ্যমে দেশটি প্রমাণ করেছে যে বহিরাগত চাপ কিংবা সামরিক হুমকির মুখেও তারা নতি স্বীকার করবে না, বরং প্রয়োজন হলে দীর্ঘ সময় ধরে প্রতিরোধ চালিয়ে যাওয়ার সক্ষমতা তাদের রয়েছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রাথমিক কৌশল ছিল দ্রুত আঘাত এনে ইরানের শাসন ব্যবস্থাকে দুর্বল করে ফেলা, বিশেষ করে শীর্ষ নেতৃত্বকে লক্ষ্যবস্তু করে সংঘাতের শুরুতেই পরিস্থিতি নিজেদের পক্ষে নিয়ে আসার পরিকল্পনা ছিল। বাস্তবে সেই পরিকল্পনা সফল হয়নি, বরং ইরান প্রতিরোধ গড়ে তুলে যুদ্ধকে দীর্ঘায়িত করতে সক্ষম হয়েছে, যা শেষ পর্যন্ত কূটনৈতিক সমঝোতার পথ খুলে দেয়। বর্তমানে তেহরানের বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। রাস্তাঘাটে মানুষের ভিড়, স্লোগান এবং উদযাপনের মধ্য দিয়ে এই যুদ্ধবিরতিকে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে তুলে ধরা হচ্ছে। সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, এই অর্জন শুধু সামরিক নয়, এটি রাজনৈতিক ও মানসিক শক্তির প্রতিফলন। তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, এই যুদ্ধবিরতি সাময়িক স্বস্তি এনে দিলেও অঞ্চলটির দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা এখনো অনিশ্চিত। ভবিষ্যতে আলোচনার অগ্রগতি এবং উভয় পক্ষের কৌশলগত সিদ্ধান্তের উপরই নির্ভর করবে পরিস্থিতির পরবর্তী দিক নির্দেশনা। ইদরুল আকন্দ আলমগীর, বাংলা বাজার পত্রিকা।